রাতভর সীমান্ত অভিযানে পাকিস্তানের ৫৮ সেনাকে হত্যা করা হয়েছে। ১২ অক্টোবর রোববার আফগানিস্তান এই দাবি করেছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখলের দাবি করেছিল পাকিস্তান। ১১ অক্টোবর শনিবার থেকে রাতভর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর এসব পোস্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানি সেনাসূত্রের বরাতে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, আফগান সীমান্তবর্তী কুনার, চাগাই, তুর্কমানজাই, শহীদান ও দুরান মেলা অঞ্চলের ১৯টি পোস্টে পাকিস্তানি সেনারা অভিযান চালায়। এতে আফগান বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত ও আহত হন। সংঘাতের মুখে আফগান সেনারা পোস্টগুলো ছেড়ে পালিয়ে যায় বলে দাবি ইসলামাবাদের। পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, উভয় পক্ষই ভারী অস্ত্র, ট্যাঙ্ক ও আর্টিলারি ব্যবহার করে। আফগান বাহিনী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান সীমান্তবর্তী বেশ কয়েকটি পাকিস্তানি পোস্টে গুলি চালায়। জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে আফগান পোস্টগুলো ধ্বংস করে। তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ২৫টি ঘাঁটি দখল করেছে এবং ৫৮ জন সেনাকে হত্যা করেছে। এছাড়া অভিযানে আরও ৩০ জন পাকিস্তানি সেনা আহত হয়েছেন। কাবুল কর্তৃপক্ষের অভিযোগ, গত সপ্তাহে পাকিস্তান আফগানিস্তানের রাজধানীতে বিমান হামলা চালায়। তারই জবাবে সীমান্তে সংঘর্ষ শুরু হয়। তবে পাকিস্তান দাবি করেছে, এই অভিযান কেবল সীমান্তবর্তী সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, আফগানিস্তান থেকে পাকিস্তানের ভূখণ্ডে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পাকিস্তানি বাহিনী সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়েছে এবং প্রমাণ করেছে যে কোনো উস্কানি সহ্য করা হবে না। তিনি আরও বলেন, আফগানিস্তান আমাদের চরম প্রতিদ্বন্দ্বীর হাতিয়ার হয়ে আগুন নিয়ে খেলছে, এর কঠোর জবাব দেওয়া হবে। সৌদি আরব ও কাতার সীমান্তে সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তীব্রতা কমানোই এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। কাতারও উভয় পক্ষকে কূটনৈতিক সংলাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ ও সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে চলেছে। পাকিস্তানের দাবি, আফগান ভূখণ্ডে টিটিপি ও আইএস জঙ্গিরা আশ্রয় পাচ্ছে, যা দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলছে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।